মেডিকেল কলেজের দিকেই এগোচ্ছে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল। উদ্বোধন হলো অতিরিক্ত শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের। আলিপুরদুয়ার জেলায় মেডিকেল কলেজের দাবি দীর্ঘদিনের, তবে এবার জেলা হাসপাতালেই যেন মেডিকেল কলেজের দিকে এগোচ্ছে। বুধবার এই জেলা হাসপাতালে জুড়ল নতুন পালক। এদিন ভার্চুয়ালি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে অতিরিক্ত শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ভবনের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান, এই জেলা হাসপাতাল তো মেডিকেল কলেজের দিকেই এগোচ্ছে। এদিন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ভবনের উদ্বোধন করেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভবন পুরোটাই হবে শীততাপ নিয়ন্ত্রিত। এখানে ক্রিটিক্যাল রোগীদের পরিষেবাই দেওয়া হবে। এতে জেলার প্রান্তিক মানুষ দ্রুত চিকিৎসা পরিষেবা পাবেন। জেলা হাসপাতালের সুপার জানান, এই জেলা হাসপাতালে এমনিতে রেফার 1%-ও কম। এদিন ভবনের উদ্বোধন হলো, দ্রুত ভেতরের পরিষেবাও চালু হবে। এজন্য পর্যাপ্ত ডাক্তার ও ট্রেন্ড নার্স চলে আসবে। এরপর রেফার আরও কমে যাবে। ব্যুরো রিপোর্ট, ফালাকাটা টাইমস। ক্রিটিক্যাল কেয়ার ব্লক যেটা, সেই ক্রিটিক্যাল কেয়ার ব্লকের ভবনের আজকে উদ্বোধন করলেন ভার্চুয়ালি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখেছেন যে আমাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এখন চারিদিকে কর্মযজ্ঞ চলছে। এবার এই যে আমাদের অত্যাধুনিক ক্রিটিক্যাল কেয়ার ব্লক, তার উদ্বোধন আজকে কলকাতা থেকে বাংলার মুখ্যমন্ত্রী করলেন। ভবনের পুরো পরিকাঠামোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এখন ভেতরে শেষ পর্যায়ে কাজ চলছে। এই শেষ পর্যায়ের কাজ একদম দ্রুত গতিতে চলছে। এই কাজ শেষ হয়ে গেলেই আমাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালের নতুন পালক, নতুন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ব্লক, যেটা পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত এবং প্রথমেই এখানে অত্যাধুনিক ইমার্জেন্সি ব্যবস্থা থাকবে। 3টে ভাগে ইমার্জেন্সি করা হচ্ছে। যেভাবে রোগীরা আপৎকালীন পরিস্থিতিতে আসেন তার গুরুত্ব বিবেচনা করে 3টে ইমার্জেন্সি সার্ভিস থাকছে। তারপরে যে আমাদের বিভিন্ন তলাগুলো রয়েছে সেখানে আমাদের বিভিন্ন পরিষেবা আছে, বিশেষ করে অপারেশন থিয়েটার, অত্যাধুনিক অপারেশন থিয়েটার আছে এবং আরও অনেক ওয়ার্ড এখানে বসবে। গোটাটা শীততাপ নিয়ন্ত্রিত এবং অত্যাধুনিক বিল্ডিং। এবং এইখানে যে আমাদের সেকেন্ড ফ্লোর, সেই সেকেন্ড ফ্লোরে আপনি সিসিইউ যে বেড প্রায় 20টা, তো আমরা 16টা সিসিইউ বেড, আরও অনেক জায়গা আছে। নতুন করে আরও 16টা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বেড এখানে বসানো যাবে। অর্থাৎ সব মিলিয়ে এক বিল্ডিংয়ের তলায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ব্লকে অত্যাধুনিক পরিষেবা, আপনার অপারেশন থিয়েটার থেকে শুরু করে ওয়ার্ড, যে বিভিন্ন ওয়ার্ডগুলো থাকবে সেগুলো থাকবে এবং আরও অনেক সিসিইউ সহ ডায়ালিসিস ইউনিট সহ আরও অনেক ব্যবস্থাপনা থাকবে। অর্থাৎ সমস্ত অত্যাধুনিক যা ব্যবস্থাপনা ইতিমধ্যে জেলা হাসপাতালে চালু করা হয়েছে, তার আরেকটা ক্ষুদ্র রূপ, এক জায়গায়, এক ছাতার তলায় এই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ব্লকে এটা পাওয়া যায়। দাদা, সেখানে একটা ছোট প্রশ্ন থেকেই যায় যে যেহেতু বলছেন যে ক্রিটিক্যাল ব্যাপারগুলো এবং তার পাশাপাশি জরুরিকালীন ভিত্তিতে এখানে এসে পরিষেবা পাবে, কিন্তু তারপরে প্রশ্ন সেটাই যে এই যে রেফার ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে, এটা নিয়ে আগামী দিনে কি চিন্তা ভাবনা? কিছু হলেই রেফার করে দেওয়া হচ্ছে বাইরে। না, আপনাদের বুঝতে হবে, রেফার করার বিষয়টি একদমই পুরোপুরি হাসপাতালের বিষয়। রেফারটা সেটাই হয় যেটা আমাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালের পরিকাঠামোর মধ্যে আর যেটা নিয়ন্ত্রণ করা যায় না। আপনারা জানেন যে আমাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মানদণ্ডে যা যা চিকিৎসা ব্যবস্থা, তা সব কিছু এখানে রয়েছে। তার পরের ধাপে আপনি যেটা বলছেন সেটা মেডিকেল কলেজের বিষয় থাকে। সেই পরিষেবা পরিকাঠামো আপনি জেলা হাসপাতালে আশা করতে পারেন না। স্বাভাবিকভাবে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আমরা নিশ্চিতভাবে এই পরিকাঠামোতে আমরা কার্ডিয়াক সার্জন পাবো না, কারণ এখানে ক্যাথ ল্যাব তৈরির এখনও কোনো সেরকম পরিকল্পনা বা অনুমোদন নেই। এখানে আপনার নিউরো সার্জন নেই কোনো জেলা হাসপাতালের পরিকাঠামোতে, ফলে স্বাভাবিকভাবে এখানে এমআরআই করবার মতন পরিস্থিতি তৈরি হয়নি। এগুলো পরবর্তী ধাপে আমাদের প্রত্যেকের দাবি বা আমাদের প্রত্যেকের আশা যে আমাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালকে বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে সাজিয়ে দিচ্ছেন, এরপরে ম্যান পাওয়ার, কর্মী সব কিছু পাওয়া গেলে, ইতিমধ্যে অনেক চিকিৎসক এসছেন, তাহলে কিন্তু আগামী দিনে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল মেডিকেল কলেজের দিকেই এগোচ্ছে এবং আমরা অত্যন্ত আশাবাদী বাংলার মুখ্যমন্ত্রী আগামী দিনে আলিপুরদুয়ার জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরিত করবেন, কলেজ এবং হাসপাতাল। এক কথায় সুখবর, আমরা ধরে নিতে পারি আগামী দিনে এই নিয়ে আপনিও। আমাদের কিন্তু এখানে রেফারাল পার্সেন্টেজ ভীষণই কম। সেটাকে আরও কমানোর জন্য, যাতে একেবারেই প্রায় রেফার না করতে হয়, সেই জন্যই কিন্তু আমাদের এই ক্রিটিক্যাল কেয়ার ব্লকটা, এখানে যে পরিষেবাটা দেয়া হবে এটা মেডিকেল কলেজের সমকক্ষ। যদিও এটা এখনও মেডিকেল কলেজ হয়ে ওঠেনি,
কিন্তু আমাদের এই সিসিবি বা ক্রিটিক্যাল কেয়ার ব্লকটা পরিষেবা যেটা দেবে সম্পূর্ণরূপে ক্রিটিক্যাল পেশেন্টের জন্য। খুব বড় ধরনের অ্যাক্সিডেন্ট হলো বা মেডিসিনের কোনো পেশেন্ট ভীষণ ক্রিটিক্যাল, তার জন্য সম্পূর্ণ আলাদাভাবে কিন্তু এই বিল্ডিংটা। এখানে আলাদা আমরা ডাক্তার পাবো, ট্রেন নার্সিং স্টাফ পাবো, অন্যান্য স্টাফ পাবো। এবং এটা কিন্তু আপনারা পুরনো যে আমাদের পরিষেবা যেটা রয়েছে, এটা সম্পূর্ণ তার বাইরে এক্সট্রা পরিষেবা, এটা ওটার সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। বর্তমানে যে পরিষেবাগুলো চলছে সেগুলো তো চলবেই, এটা কিন্তু সম্পূর্ণ এক্সট্রা পরিষেবা। এখানে এক্সট্রা 16টা সিসিইউ বেড হবে, এখানে এক্সট্রা একটা ওটি হবে। সেখানে কিন্তু আমরা যত রকমের অ্যাকিউট ইমার্জেন্সি যেটাকে বলা হয়, প্রচণ্ড ধরনের ইমার্জেন্সি যে কেসগুলো আমরা এখানে করতে পারবো, যার ফলে আশা করি রেফারাল পার্সেন্টেজ এমনিতেই আমাদের 1%-এর নিচে আছে, আশা করি আরও কমে যাবে। বললাম যে জেলা হাসপাতাল এটা অনেকদিন আগে ঘোষণা হয়েছে, কিন্তু অনেক জেলা হাসপাতালে যে ধরনের পরিষেবা প্রয়োজন, বেশ কয়েকটি পরিষেবা আমরা এই হাসপাতাল এখনো অব্দি চালু হয়নি। সেটা পূর্ণাঙ্গ জেলা হাসপাতাল যাকে বলা যায়। সেই না, জেলা হসপিটালের যে সব পরিষেবা দেওয়া হয় সেই পরিষেবা সবগুলোই আমাদের চালু আছে। আপনি বলতে পারেন হয়তো মেডিকেল কলেজ বা সুপার স্পেশালিটি যে পরিষেবা যেগুলো হয়, নিউরো সার্জারি এটসেট্রা, এইগুলো হয়তো নেই, কিন্তু জেলা হসপিটাল লেভেলের যা যা পরিষেবা পাওয়ার কথা সেটা সম্পূর্ণরূপে এখানে চালু আছে। তার কোনোটাই হচ্ছে কি আমাদের ব্যতিক্রম নয়। তা সেটাকেই আরও উন্নত করে এই সিসিবি ব্লকটা আরও বেশি পরিষেবা আমরা যাতে দিতে পারি, সেই জন্যই এই বিল্ডিংটা। পর্যাপ্ত চিকিৎসকেরও অভাব না, সেটাও আমাদের দেওয়া হবে। এখানে প্রচুর ট্রেন ডক্টর আসবে, ট্রেন নার্স আসবে, সেগুলো আমাদের রিকোয়ারমেন্ট অলরেডি দেওয়া আছে, সেটার আন্ডার প্রসেস আছে, যে কোনো সময় হয়তো চলে আসতে পারে। আমাদের বিল্ডিংটাও খুবই অল্প সময়ের মধ্যেই হয়তো চালু হয়ে যাবে। আপাতত আজকে শুধুমাত্র বিল্ডিংটাও উদ্বোধন হলো, পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন আর কি, ইতিমধ্যেই আমরা হয়তো আশা করছি খুব শীঘ্রই ভেতরের যে পরিষেবাটা সেটাও আমরা চালু করতে পারি।